সিকিউরিটি ডিপোজিটের এন্ট্রি আমরা কিভাবে পাস করি ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকের মধ্যে টপিক কি আছে, সাপোজ আমরা কাউকে সিকিউরিটি বা এসডি চেক আমরা কাউকে দিয়ে দিলাম। সাপোজ কাউকে আমরা সিকিউরিটি ডিপোজিটের জন্য একটা চেক দিলাম। ওকে, এবার আগে আমাদের জানতে হবে সিকিউরিটি ডিপোজিটটা কি, বা সিকিউরিটি ডিপোজিটটা আমরা কেন দিয়ে থাকি বা আমরা কেন নিয়ে থাকি। ওকে, সাপোজ আমি এখানে পেমেন্টের হিসেবেই দেখছি। সাপোজ আমি কোনো কোম্পানির থেকে, কোনো বড় কোম্পানির থেকে আমি কিছু মাল পারচেসিং করব, পারচেস করে আমি রিটেলারদের সেল করব বা অন্য কোনো ডিলারশিপকে আমি সেল করতে পারি। ওকে, সেক্ষেত্রে আমি যখন সেই কোম্পানির কাছ থেকে যখন আমি মাল পারচেস করছি, সেক্ষেত্রে আমি ক্রেডিটেও পারচেস করতে পারি বা আমি ক্যাশে পারচেস করতে পারি। বাট আমি সাপোজ ধরলাম ক্রেডিটে মাল আমি পারচেস করব। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল একটা সিকিউরিটি ডিপোজিট কিন্তু আমাদের তাদের এগেনস্টে করে রাখতে হয়। ওকে, সেটা আমি অ্যাজ এ চেক দিতে পারি বা আমি ব্যাংক থেকে এনএফটি করতে পারি বা আইএমপিএস করতে পারি, এক্সেট্রা আমি যে কোনো কিছু করতে পারি। ওকে, বাট সেক্ষেত্রে আমি একটা সিকিউরিটি ডিপোজিট তাকে দিয়ে রাখলাম। সাপোজ কোনো কারণে ফিউচারে যদি আমি যদি টাকা যদি না দিতে পারি, সেক্ষেত্রে সে সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তারা তাদের আন্ডারে করে নেবে। ওকে, এটাকে এক কথায় পিডিসির মতনও বলা যেতে পারে। পিডিসির ক্ষেত্রে হচ্ছে কোনো পার্টিকুলার, ওটা হচ্ছে আমাদের পোস্ট ডেটের চেক থাকে, যেটা হচ্ছে আমাদের পার্টিকুলার আজকের ডেটে সে ডেট না দিয়ে সে জবে বললো সাপোজ আমি এই দিন পেমেন্ট দেবো, সেই ক্ষেত্রে সে পিডিসি চেক আমাদের দিয়ে গেল। সাপোজ ডিসেম্বর মাসের বললাম, তখন যদি ক্যাশ না দিতে পারি সেক্ষেত্রে আমার পিডিসিটা কিন্তু ব্যাংকে ফেলে দিতে পারে। ওকে, তখন যদি সেই ক্ষেত্রে যদি তার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স যদি ব্যাংকে না থাকে, সেক্ষেত্রে আমরা কেস জাইল করেও কিন্তু আমরা তার টাকাটা আমরা কিন্তু নিতেই পারি। ওকে, সেরকমই এখানে সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি ডিপোজিট করে দিচ্ছি। ওকে, পিডিসির ক্ষেত্রে হচ্ছে টাকাটা আমার এখন হাতে আসছে না, কিন্তু কিছুদিন পর যে ডেট দেওয়া আছে সেই ডেটে আমরা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দিতে পারি। এটা হচ্ছে আমাদের পিডিসি। আর আমাদের সিকিউরিটি ডিপোজিট বলতে হচ্ছে সেটা আমরা আগে থেকে পেমেন্ট দিয়ে দেবো। সাপোজ বললাম আমাদের 50,000 রুপিস এর সিকিউরিটি ডিপোজিট কিন্তু আমাদের লাগবে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট চেক কেটে সিকিউরিটি ডিপোজিটের জন্য 50,000 রুপিস আমরা দিয়ে দিলাম। আর পিডিসির ক্ষেত্রে সেম, কিন্তু বাট ডেটটা থাকবে পোস্ট ডেটেড। ক্লিয়ার এতটা পর্যন্ত? এবার হচ্ছে যখন আমরা সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে আমরা যখন এন্ট্রি পাস করব, সাপোজ আমাদের ব্যাংক থেকে চেক দিচ্ছে, মানে আমাদের ব্যাংক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। কার বেরাচ্ছে? যার থেকে মাল আমি পারচেস করব, তার কিন্তু তাকে যে আমি দিচ্ছি তাকে কিন্তু আমরা কোন গ্রুপের আন্ডারের মধ্যে রাখবো। ওকে, মানে তাকে কি গ্রুপের মধ্যে রাখবো, যে আমি টাকাটা দিলাম সেই ক্ষেত্রে টাকাটা কি পরে কি আমার রিফান্ড হবে, না সেটা আমার লাইবিলিটিস হয়ে রইলো, না আমাদের অ্যাসেট হয়ে রইলো, না আমি ডিপোজিট করে রাখলাম, এক্সেট্রা অনেক কারোর মনে অনেক কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আমি জিনিসটাকে পুরো ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছি। সাপোজ এখানে আমি আমার ব্যালেন্স শিটের মধ্যে আমি চলে যাচ্ছি। ওকে, ডাইরেক্ট আমি আমার ব্যালেন্স শিটের মধ্যে চলে আসলাম। এখানে আমাদের রাইট সাইডে অ্যাসেট সাইডে চলে আসবো। ওকে, আমি ব্যালেন্স শিট ওপেন করলাম। এখানে আমি কি করব, এবার অল প্লাস F1 করব। ওকে, যখন অল প্লাস F1 করব আমি অল ডিটেলস আমি এখানে দেখতে পারবো। ওকে, এখানে দেখবো আমরা একটা স্যাম স্টিল বলে একটা আমার কোম্পানি, একটা আমার ক্রেডিটর্স রয়েছে, যাকে কিন্তু আমি সিকিউরিটি ডিপোজিট করে রেখেছি। ওকে, সেক্ষেত্রে যেমন আমি গ্রুপটাকে কি বানিয়েছি, এইচডি উইথ স্যাম স্টিল ইন্ডাস্ট্রি। এটাকে আমরা কি করে দেখবো লেজারটা, তার জন্য কন্ট্রোল প্লাস এন্টার যখনই আমরা মারবো এই লেজারটা কিন্তু আমরা অটোমেটিক দেখতে পারবো। ওকে, সেটা দেখবো আমরা এখানে কারেন্ট অ্যাসেটের আন্ডারে রেখেছি। এবার কোশ্চেন হলো কারেন্ট অ্যাসেটের আন্ডারে কেন থাকবে? কারণ হচ্ছে আমি এটা সিকিউরিটি ডিপোজিট করে রেখেছি। সাপোজ আমাদের যখন তাদের সাথে আমাদের লেনদেন যখন বন্ধ হবে, ওকে, সাপোজ তার থেকে আমি কোনো পারচেজার করব না, তখন লাস্ট যে 50,000 রুপিস সেটা কিন্তু আমার এই সিকিউরিটি ডিপোজিট থেকে আমি মাইনাস করাবো। সেক্ষেত্রে আমি অলরেডি আমার টাকা আমি তার কাছে ডিপোজিট করে রেখেছি, তাহলে সেটা আমাদের কাছে অ্যাসেট হয়ে গেল। ওকে, তার কাছে কিন্তু লাইবিলিটি, কারণ কি সে কিন্তু আমাদের টাকা তার কাছে রয়েছে, তাকে কিন্তু সেটা ফেরত দিতে হবে। এটা কিন্তু আমাদের টাকা অন্য কারোর কাছে রয়েছে, সেই টাকাটা কিন্তু পরে আমরা রিটার্ন পাবো। ওকে, রিটার্ন পাবো, আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ওকে, সেই জন্য এটাকে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে রেখেছি। সাপোজ আমি আরেকটা গ্রুপ দেখাচ্ছি, কারণ আমার আরেকটা গ্রুপ রয়েছে DAL করলে আমরা ডাইরেক্ট লেজার পোস্টিং এ চলে আসবো। এখানে চলে এসে আমরা মারবো হচ্ছে আমার আরেকটা আমার লেজার ক্রিয়েট করা রয়েছে, সিকিউরিটি ডিপোজিট উইথ জাগুয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড। ওকে,
এটা কিন্তু কারেন্ট অ্যাসেটে শো করলো না, এটা কিন্তু আমার কোথায় শো করবে, এটা কিন্তু আমাদের ডাইরেক্ট ডিপোজিটে শো করবে, কারণ এর গ্রুপ কিন্তু আমি আলাদা বানিয়েছি। যে কোনো গ্রুপ বানানো হোক না কেন সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে সেটা আমাদের কারেন্ট অ্যাসেটের গ্রুপের মধ্যেই পড়বে। এখানে আমাদের ডিপোজিট অ্যাসেট বাট এটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যেই রয়েছে। ওকে, তাহলে প্রবলেমটা সলিউশন হলো। যখনই আমরা কোনো সিকিউরিটি ডিপোজিটের এন্ট্রি করব, সেটা অলওয়েজ সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু আমাদের ডিপোজিটের মানে হচ্ছে আমাদের কিন্তু এক প্রকার অ্যাসেটের মধ্যেই থাকবে। কোন অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। ওকে, কারণ কিন্তু যখন সাপোজ আমি কালকে মাল পারচেজ করে কালকে আমি কিন্তু তার সাথে আমরা লেনদেন বন্ধ করে দিতে পারি, সো এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট। ওকে, সো এটা আমাদের কারেন্ট অ্যাসেট, যেমন ডিপোজিটের মধ্যে আমি অ্যাসেটের মধ্যে আমি আলাদা সেভ করে রেখেছি বলে এটা কিন্তু আমাদের এসডিউ জাগুয়ারটা কিন্তু আমাদের ডিপোজিটের মধ্যে দেখাচ্ছে, এন্ড আমাদের এসডিউ স্যামস্টেল ডিপোজিটের এন্ট্রি আমরা এইভাবে পাস করি। সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট আমাদের সিকিউরিটি ডিপোজিটটা থাকবে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, এন্ড আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অলওয়েজ ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তাই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু যাচ্ছে তার জন্য ডেবিট, আমাদের ব্যাংক পৌঁছে মানে ক্রেডিট। ওকে, ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা সিকিউরিটি ডিপোজিটের এন্ট্রি সিকিউরিটি ডিপোজিটের এন্ট্রি আমরা কিভাবে পাস করি ট্যালির মধ্যে, সেই প্রসেসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরও যদি কারো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।